লাইফে এই ফার্স্ট এত দূর দৌড়ালাম, তো অবশ্যই অনেক ভালো লাগছে। আসার আগে মানে এটাই ঠিক করে এসেছিলাম যে আমি কমপ্লিট করব, হাল ছেড়ে দিব না। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যারা শখে খেলে তাদের খেলাটা অনেক বেশি টাফ হয়ে যায়, আর আপনি যখন প্রফেশনালিও যদি খেলাটাকে নিতে যান পারিপার্শ্বিক অনেক বাধার সম্মুখীন হতে হয়। আমাদের যখন একটা মেয়ে যখন খেলতে নামে তখন তার গেট আপ ড্রেস আপের জন্য অনেক ধরনের কথার সম্মুখীন হতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেক আগানোর পরেও আমরা অনেক কিছুতে অনেক পিছিয়ে আছি। 50% যদি আগিয়ে যায়, এখনো 50% এখনো মন মানসিকতা অতটা ওপেন হয়নি। তো আমি সাহস করে এসেছি। আমি যখন বাবাকে ফোন দিয়ে বললাম বাবা আমি 10 কিলোমিটার কমপ্লিট করেছি, তার কাছে অনেক ভালো লাগছে ব্যাপারটা। যেহেতু আমি মফস্বল থেকে আসছি, তো প্রাইমারি হাই স্কুলে অ্যাকচুয়ালি গার্লস স্কুল ছিল, তখন খেলা হতো। যখন আমি কলেজে উঠলাম তখন সেটা কম্বাইন্ড ছিল। কম্বাইন্ডে মেয়েদের কোনো খেলাধুলা ছিল না, মেয়েদের জাস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তো দেন আমি ঢাকা আসলাম, আমার ইচ্ছে ছিল খেলাধুলায় জয়েন করার। তো আমি ওইখানেরই একটা সংগঠনকে ফোন করলাম খেলাঘর, কিন্তু তারা আমাকে বললো যে ওখানে মেয়েদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। এটা আমার একটা আত্মবিশ্বাস ছিল আমি 10 কিলো শেষ করতে পারবো, কিন্তু আমাদের আর্মিতে এর চেয়ে আরো বেশি ইনফ্লুয়েন্স করা হয়, সেজন্য আমার মানে অনেক টাইম ছিল যে আমি 10 কিলো শেষ করতে পারবো।